হাদিসের আলো। কারণে পরিবারের অভাব দূর হয় না। এই তিনটি কারণ যদি, তিনটি ব্যাড কোয়ালিটি যদি আপনার পরিবারের ভেতরে থাকে, আর যদি এগুলো দূরীভূত না করতে পারেন, কখনো আপনার পরিবার থেকে অভাব দূর হবে না। একটু সাবধানতার সাথে একটু শুনেন, আজকে একটু সাবধান হয়ে যান। এই তিনটি কারণ যদি আপনার পরিবারের ভেতরে থাকে, পরিবারের কোন সদস্যের ভেতরে থাকে, তাহলে কখনো অভাব দূর হবে না। যত রকমেরই টাকা ইনকাম করেন, যত কিছু করেন না কেন, পরিবার থেকে অভাব দূর হবে না। এই তিনটি কারণ আপনি আজকেই দূরীভূত করেন, কালকে থেকে দেখবেন অভাব দূর হয়ে গেছে ইনশাআল্লাহ। এখন একটু সাবধানতার সঙ্গে আমি আপনাদেরকে বলছি, একটু মিলায় নেন যে এই তিনটি কারণ আছে কিনা, এই তিনটি কারণ দেখেন কিনা। এই যে সব সময় এসে বলেন হুজুর পরিবারে বরকত নাই, টাকা ইনকাম করে টাকাগুলো যায় কোথায় হুজুর? মান্থলি হুজুর অনেক টাকা ইনকাম করে, হুজুর অনেক টাকা পয়সা ইনকাম করে, এত টাকা হুজুর যায় কই? এই যে কখনো সন্তান অসুস্থ, কখনো বিবি অসুস্থ, কখনো সন্তানের ঝামেলা, এই ঝামেলা ওই ঝামেলা, একটার পর একটা শুধু বলতেই থাকেন। এখন একটু মিলান যে তিনটি কারণ আছে কিনা। আমি আপনাদেরকে হাদিসের রেফারেন্স দিয়ে রিসার্চ করে আমি যদি খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলি, আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। দেখবেন যে হুজুর এই তিনটা কারণ তো আমাদের পরিবারের ভেতরে অহরহর আছে। আমি যদি আপনাদেরকে বলি, আপনারা এটাই বলবেন যে হুজুর এই তিনটা কারণ তো পরিবারের ভেতরে অহরহর আছে। আমাদের প্রত্যেকটা একদম 99% পরিবারের ভেতরে কিন্তু এই সমস্যাটা আছে। এই তিনটা সমস্যা যদি দূর করতে না পারেন, আমাদের পরিবার থেকে অভাব দূর হবে না। আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বলতেছি, এখনো বলতেছি, অভাব দূর হবে না। এক নাম্বার হচ্ছে, আমাদের পরিবার থেকে অভাব দূর হয় না, বরকত উঠে যায়। এর একটা কারণ হচ্ছে মিথ্যা কথা বলা। আমাদের পরিবারে অনেকে মিথ্যা কথা বলে। এই যে মিথ্যা কথা, সত্য গোপন করে, স্ত্রী স্বামীর কাছে সত্য গোপন করে, স্বামী স্ত্রীর কাছে সত্য গোপন করে, সন্তান বাবার কাছে সত্য গোপন করে, বাবা সন্তানের কাছে সত্য গোপন করে। অর্থাৎ যে পরিবারের মধ্যে মিথ্যা আছে, ওই পরিবারে কখনো আল্লাহর বরকত থাকে না, ওই পরিবারে কখনো রহমত থাকে না, ওই পরিবারে কখনো রহমত আর সাকিনা নাজিল হয় না, ওই পরিবারটা অশান্তিতে ভরপুর হয়ে যায়। মিথ্যা দূরীভূত করে দেন, গোটা শান্তির স্বর্গরাজ্যে পরিণত হয়ে যাবে। আল কিযবু উম্মুজ যুনুব, মিথ্যা সকল পাপের মূল। একটা মিথ্যা, একটা সত্যকে ডাকতে 1000টা মিথ্যা কথা বলতে হয়। আপনি স্ত্রীর সাথে মিথ্যা কথা বলতে যান, আপনি এই স্ত্রীর সাথে যে মিথ্যা কথা বলেন, এটার জন্য আপনার কিন্তু আরো 1000টা মিথ্যা কথা বলা লাগতেছে। কারণ একটা সত্যকে গোপন করতে হলে 1000টা মিথ্যা কথা বলা লাগে। একটা মিথ্যা দিয়ে একটা সত্যকে গোপন করা যায় না। এই জন্য আপনি স্ত্রীর সাথে মিথ্যা কথা বলতে যান, এই জন্য আপনার পরিবারে বরকত নাই। আপনি আপনার ছেলের সাথে মিথ্যা কথা বলতে চান, এই জন্য আপনার পরিবারে বরকত নাই। এই জন্য পরিবারের যদি বরকত আনতে চান, রহমত সাকিনা নাজিল করতে চান, প্রথমেই যেটা বলবো সেটা মিথ্যা কথা ছেড়ে দেন। মিথ্যা কথা ছেড়ে দেন। আর সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, একটা প্রবাদ বাক্য আছে, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। এই জন্য পরিবারের ভেতরে যদি মিথ্যা থাকে, ওই মিথ্যায় পরিবারটাকে আস্তে আস্তে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে যায়। এই জন্য আমরা যদি আমাদের পরিবার থেকে অভাব দূর করতে চাই, মিথ্যা দূরীভূত করে দেব। বরকত দূর করতে চাই, বরকত আনতে চাই, মিথ্যা দূরীভূত করে দেব। রহমত বরকত সাকিনা নাজিল করতে চাই, আমাদের পরিবার থেকে মিথ্যা দূরীভূত করতে চাই। 2 নাম্বার যেটা করবেন সেটা হচ্ছে, পরিবারের ভেতরে অপচয় করা যাবে না। আল্লাহর নিয়ামতের সাথে বেয়াদবি করা যাবে না। অপচয় করা মানে আল্লাহর নিয়ামতের সাথে বেয়াদবি করা। এই জন্য 2 নাম্বার যেটা করা যাবে না সেটা হচ্ছে অপচয় করা যাবে না। আপনি দেখেন প্রত্যেকটা পরিবারের ভেতরে অপচয় আছে। আজকে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতে জানি না। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা পবিত্র কোরআন আল কারীমে খুব সুন্দরভাবে বলেছেন যে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, ওরে আল্লাহ বাড়িয়ে দেয়, আর যে নিয়ামতের অশুকরিয়া আদায় করে, ওরে আল্লাহ শুধু নিয়ামতের মধ্যে নিয়ামত আরো কমায় দেয়। এজন্য যতটুকু পান ততটুকু শুকরিয়া আদায় করেন, অপচয় করবেন না। অপচয় করা যাবে না। আপনি যদি শুকরিয়া আদায় না করেন, তাহলে তো আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিবে না। এই নিয়ামত তো আল্লাহ তাআলা আপনাকে উঠিয়ে নিবে। বরকত নিয়ামত থাকবে, আপনার টাকা পয়সা আছে, অনেকে দেখেন না অনেক কোটি কোটি টাকার মালিক আপনাদের এরিয়াতে মধ্যে আছে, কিন্তু অনেক লাখ লাখ টাকার মালিক, এত টাকা সম্পদ, এত কিছু আছে, তারপরে দেখবেন ওই ফ্যামিলির মধ্যে বরকত নাই। দেখেন ওই ফ্যামিলির মধ্যে শান্তি নাই। ওই ফ্যামিলির মধ্যে মাস শেষে এক লোক 1 কোটি টাকা ইনকাম করে, ওর মাস শেষে দেখেন হসপিটালের বিলই পে করা লাগে 50 লাখ টাকা। তারপর ছেলে ইয়াবা খায়, ওরে দেয়া লাগে 20 লাখ টাকা। তারপর আনুষঙ্গিক বাড়ি ভাড়া সবকিছু মিলে মাস শেষে দেখা যায় আরো 20 লাখ টাকা ঋণের বোঝার মধ্যে পড়ে আছে। আর রিক্সাওয়ালা অন এন এভারেজ 5,000 টাকা ইনকাম। ওরে দেখেন ওর যে ঝুপড়ির ভেড়া যেখানে থাকে ওই ভাড়া ধরেন 1000 টাকা, তারপর খাবার দাবার সবকিছু আনুষঙ্গিক মিলে ওর মাস শেষে থেকে যায় আরো 500 টাকা। কিন্তু যার 1 কোটি টাকা মাসে ইনকাম, ওর হসপিটালের বিল পে করা লাগে 50 লাখ টাকা, কারণ বরকত নাই। কিন্তু রিক্সাওয়ালা অন এন এভারেজ যত টাকা পায় তত টাকার মধ্যে শুকরিয়া আদায় করে, ওর কোনো কিছুতে অপচয় করে না ও। কিন্তু বড় লোক আপনি দেখেন সব কিছুতে অপচয়, সব কিছুতে
অপচয় করে, নিয়ামতের শুকরিয়া আদায় করতে জানে না। এজন্য যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না, সবাইকে বলতেছি না, যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না, অপচয় করে, ওরে আল্লাহ তাআলা বরকত দেয় না, রহমত দেয় না, সাকিনা নাজিল দেয়, সাকিনা নাজিল করে না। টাকা আছে কিন্তু শান্তি নাই, টাকা আছে কিন্তু রহমত নাই, টাকা দিয়ে কিন্তু সবকিছু কেনা যায় না। এজন্য আমরা যদি আমাদের পরিবার থেকে অভাব দূর করতে চাই, বরকত আনতে চাই, রহমত আনতে চাই, সাকিনা নাজিল করতে চাই, 2 নাম্বার যেটা করব সেটা হচ্ছে অপচয় করব না, আল্লাহর নিয়ামতের সাথে বেয়াদবি করব না, আল্লাহর নিয়ামতের সবসময় শুকরিয়া আদায় করব। সর্বশেষ, পরিবারে অভাব অনটন লেগে থাকার যে কারণ, অভাব দূর না হওয়ার যে কারণ, সেটা হচ্ছে নামাজে অবহেলা করা। আমাদের ফ্যামিলির ভেতরে দেখবেন, আমাদের মা বোনদের ভেতরে এটা বেশি দেখা যায়। আমরা তো অনেকে বল, হুজুর আমরা তো নামাজই পড়ি না, আবার আপনি কি বলবেন? হ্যাঁ, আমরা অনেকে আছি সাপ্তাহিক মুসল্লি, আবার অনেকে আছি বাৎসরিক মুসল্লি, আবার অনেকে হয়তো মাঝে মাঝে আসি, এরকম অনেক আছে। আবার অনেক মা বোনদের দেখা যায় যে নামাজে অবহেলা করে। নামাজে অবহেলা করা যাবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা সূরাতুল মাউনের মধ্যে সতর্কবার্তা দিয়েছেন, সাবধানতার সাথে বলেছেন, যারা নামাজের প্রতি অবহেলা করে তাদের জন্য ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা তাদেরকে এমন জাহান্নামে নিক্ষেপ করবে যে জাহান্নাম অন্যান্য জাহান্নামের তুলনায়, অন্যান্য অগ্নিশিখা জাহান্নামের তুলনায় 1000 গুণ বেশি হবে। এই জন্য সাবধান, নামাজের প্রতি অবহেলা করা যাবে না। নামাজের সময় যে আমাদের মা বোনদেরকে বলে দিবেন, নামাজের সময় যে সময় মতো নামাজ পড়বে, নামাজে কোনো অবহেলা করবে না। নামাজে অবহেলা করলে ওই ঘরের মধ্যে রহমত থাকে না, ওই ঘরের মধ্যে বরকত থাকে না। এই জন্য সবসময় যে এসে বলেন হুজুর বরকত নাই, ঘরের মধ্যে অভাব অনটন নাই, এই 3টা ব্যাড কোয়ালিটি, এই 3টা আলামত দূর করেন। মিথ্যা কথা বলা ছেড়ে দেন, অপচয় করা ছেড়ে দেন, তারপর নামাজে অবহেলা করা ছেড়ে দেন, আপনার ঘরের মধ্যে ইনশাআল্লাহ আমি আজকে বলে দিলাম, ঘরের মধ্যে অভাব অনটন দূর হয়ে যাবে, বরকত আর রহমত সাকিনা নাজিল হতেই থাকবে ইনশাআল্লাহ।